সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভোররাতে টানা ২১ মিনিট ধরে পাকিস্তানের মাটিতে সদর্পে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০-এর ১২টি বিমান। ঘটনাটাকে অনেকেই সার্জিক্যাল স্ট্রাইক ২-এর তকমা দিয়ে ফেলেছেন। ঘটনা ঘিরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে আপ প্রধান কেজরিওয়াল কুর্নিশ জানিয়েছেন ভারতীয় বায়ুসেনার শৌর্য ও সাহসকে। একই রাস্তায় হেঁটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কুর্নিশ জানান ভারতীয় বায়ুসেনাকে। মোদী সরকারের আমলে এ নিয়ে দ্বিতীয়বার সার্জিক্যাল স্ট্রাইকের নিশানায় এলো পাকিস্তান। এর আগে কাশ্মীরের উড়িতে সেনা ক্যাম্পে জঙ্গি হামলার জবাবে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক ঘটায় ভারত। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী আর জাতীয় উপদেষ্টা পদে অজিত ডোভাল। সেই ঘটনার প্রায় ২ বছর শেষ হতে না হতেই ফের কাশ্মীরের পুলওয়ামায় হামলা হয় সেনা কনভয়ে, যার জবাব ২৬শে ফেব্রুয়ারির ভোর রাতেই পাকিস্তানের বুকে হামলা চালায় ভারত। ঘটনায় বায়ুসেনার সাহসকে কুর্নিশ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিনি আইএএফ বা ইন্ডিয়ান এয়ারফোর্সকে ইন্ডিয়ান অ্যামেজিং ফাইটার্সের তকমা দেন। উল্লেখ্য, বিজেপি বিরোধী সমস্ত দলই পুলওয়ামা হামলা নিয়ে আগামীকাল অর্থাৎ বুধবার আলোচনায় বসতে চলেছে।